বুধবার জিরাট আহমেদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে জিরাট পরিবেশ সুরক্ষা সমিতি, বলাগড়ের জিরাট কবুরা কবিতা উৎসব কমিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান ভূমিকা নেন পরিবেশ সুরক্ষা সমিতির আহ্বায়ক ও সম্পাদক পান্নালাল প্রামাণিক ও কবিতা উৎসব কমিটির আহ্বায়ক শিবনাথ মণ্ডল। উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন মঞ্জু ঘোষ, রাধাগোবিন্দ পাল, জগদীশ চন্দ্র পাল, স্বপন মাইতি, বিশিষ্ট সাংবাদিক মুরারি চৌধুরী, কার্তিক স্বর্ণকার, বোধনচন্দ্র হেমব্রম, বিমল চন্দ্র পাল, রিয়া পরামানিক, বিনয় দাস, মলয়চন্দ্র হালদার, তপন রায়, তরণী দাস, রঞ্জিত পরামানিক, মধুসূদন সাঁতরা, প্রতিষ্ঠা পাল প্রমুখ। উপস্থিত ছিলেন জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দাস। তিনি গাছ লাগানোর উপকারিতা এবং বয়স্ক মানুষদের এ ব্যাপারে আগ্রহ নিয়ে অনেক কথা বলেন। হাসপাতাল চত্বরে গাছ লাগানোর পাশাপাশি হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। পান্নালাল বাবু ও শিবনাথ মণ্ডল জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। সকলের সচেতনতা ও অংশগ্রহণই একমাত্র পথ। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয় এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। উদ্যোক্তাদের এই প্রয়াস এলাকাবাসীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। এক সপ্তাহ আগে নির্ধারিত হিসাবে আজ 18ই জুন আমরা পরিবেশ রক্ষায়, পরিবেশ সুরক্ষায় গাছ আমাদের প্রাণ দান করে, সেই হিসেবে আমরা অঙ্গীকার করেছি যে এই তারিখে আমরা বিভিন্ন জায়গায় প্রত্যেকেই যেন একটা করে গাছ লাগাতে পারি। আমাদের যে সমস্ত সদস্য এখানে রয়েছেন পরিবেশ সুরক্ষার সদস্য, আর দ্বিতীয় স্তরে রয়েছেন আমাদের কবি বন্ধুরা, সবাই যে এখানে যে নিজেদের মতো করে গাছ লাগাচ্ছেন বা আনন্দ প্রকাশ করছেন, এতে আমি খুবই আনন্দিত। প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করতে চাই, একটাই কারণ যে খাদ্য বলুন, ফল বলুন, যে কিছু বলুন, সব কিন্তু আমাদের গাছই নেই। কাজে সেই গাছকে আমরা কিছুতেই অবহেলা করতে পারব না। তো এই বিষয়ে আমার বলার কথা অনেক, তবুও আমি সংক্ষেপে বললাম। সুযোগ পেলে পরে আরও কিছু কথা বলবো। আমাদের প্রত্যেকে যথাযোগ্য সম্মান। জিরাট গ্রাম পঞ্চায়েতের যে একটি প্রধান লক্ষ্য, একটা সবুজ জিরাট গড়ে তোলা। এই লক্ষ্য যখন আমরা স্থির করেছি, নতুন বোর্ড, আমাদের বোর্ড, আমার সাথে আমার পঞ্চায়েত সদস্য গৌতমদা রয়েছেন, আমরা ভাবিনি যে আমাদের বাইরেও জিরাটের বহু মানুষ এই চিন্তায় এতটা ভাবতে পারে। সেই ভাবনাকে আমি আজকে আমার বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই। গাছ লাগান, গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, এসব কথা আমরা অনেক শুনেছি। প্রচুর গাছের উৎসব হয়, গাছ লাগাই আমরা, এবং খুব স্বাভাবিকভাবেই জনসংখ্যা বৃদ্ধি, কৃষিজমি বৃদ্ধির সাথে সাথে গাছের সংখ্যা কমেছে। সেই কমা গাছকে বাড়িয়ে তোলার জন্য সমাজে একটা সচেতনতা সর্বস্তরেই রয়েছে। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ ব্যতিক্রমী এই কারণে, আমি গাছ লাগানোকে গুরুত্বহীন করছি না, কিন্তু আমার কাছে গুরুত্বটা অন্য জায়গায়। কোন জায়গায়? এখানে কেউ আছেন যিনি আমার মাস্টারমশাই, এখানে কেউ আছেন যিনি আমার সহকর্মী ছিলেন। কারো বয়স 80, কারো বয়স 75, কারো বয়স 70, আবার কিছু নতুন প্রজন্মের মানুষ তারাও রয়েছে, অর্থাৎ নবীন এবং প্রবীণের সংমিশ্রণ। আমরা যারা নবীনরা রয়েছে তারা তো কাজ করবেই, কিন্তু 80 বছর বয়স্ক কোনো মানুষ, 75 বছর বয়স্ক কোনো মানুষ, 70 বছর বয়স্ক কোনো মানুষ, তারা সমাজ নিয়ে এতটা ভাবছে, আমার মনে হয় এইটাই সব থেকে বড় স্যালুটের জায়গা, অন্তত আমার কাছ থেকে। এখানে অনেক মানুষ আছেন যারা পেনশনভোগী, তারা ভাবতেই পারতেন তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, আমার কী কাজ, আমার তো জীবন শেষ। তারা ভাবেনি, তারা ভেবেছেন যে মানুষ হয়ে জন্মেছি, সমাজে কিছু কাজ আমার এখনো বাকি আছে। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।